ডিক্রি জারি করার প্রয়োজন নেই। তাহলে বিষয়টা একটু সামারি করে দিই। 42 ধারাটা, 42 ধারায় বলতেছে যে মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের অধিকার বা আদালতের বিবেচনামূলক ক্ষমতাটা কি। ধারাটির ইংরেজি হেডলাইনটি অবশ্যই মনে রাখবেন, ডিসক্রিশন অফ কোর্ট অ্যাজ টু ডিক্লারেশন অফ স্ট্যাটাস অর রাইট। তাহলে এখানে আমরা বললাম যে দুইটি বিষয়ে আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। 42 ধারার অধীনে দুইটি বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। বিষয় দুটো কি? প্রথমত হচ্ছে আইনগত পরিচয় যদি কেউ অস্বীকার করে, দ্বিতীয়ত সম্পত্তিতে আপনার কোনো অধিকার যদি কেউ অস্বীকার করে, তাহলে আপনি আদালতে এই দুইটা বিষয়ে ঘোষণা চেয়ে প্রতিকার চাইতে পারবেন। আদালত এই প্রতিকার দুইটা তার বিবেচনামূলক ক্ষমতা বলে মঞ্জুর করতে পারে। ফাইন। এখন বিবেচনামূলক ক্ষমতা বলে আদালত এটা মঞ্জুর করবে না না করবে সেটা আদালতের বিষয়, কিন্তু আপনি যে এই বিষয়টা দাবি করবেন, এখন এইখানে যদি দেখা যায় যে এই ঘোষণার সাথে কোনো আনুষঙ্গিক প্রতিকার চাওয়া প্রয়োজন ছিল আপনার, তাহলে সেই আনুষঙ্গিক প্রতিকার সহ আপনাকে ঘোষণাটা চাইতে হবে। আপনি যদি আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণা না চান, তাহলে আদালত কোনো প্রকার ঘোষণা প্রদান করবে না। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া যদি অবশ্যই যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে একজন বাদীর জন্য আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণা চাওয়া বাধ্যতামূলক। এই একটি ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। লিমিটেশন অ্যাক্টের 120 নং আর্টিকেলে বলা হয়েছে যে যেই বিষয়গুলোর তামাদি মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই যেই মোকদ্দমা দায়েরের, সেই মোকদ্দমাগুলো 120 আর্টিকেল অনুযায়ী 6 বছরের মধ্যে দায়ের করতে হয়। তাহলে ঘোষণামূলক মোকদ্দমা 6 বছরের মধ্যে দায়ের করতে হবে। এইখানে কোর্ট ফি দিতে হবে প্রতি ঘোষণার জন্য 300 টাকা। আপনি যদি একটি ঘোষণা চান 300 টাকার একটা কোর্ট ফি দিবেন, দুইটি ঘোষণা চাইলে 600 টাকা কোর্ট ফি প্রদান করতে হবে। এখন এখানে আরেকটা বিষয় বলতেছে যে এই ঘোষণামূলক ডিক্রি জারি করার প্রয়োজন নাই, আদালত শুধুমাত্র ঘোষণাটা দিলেই হয়ে যাবে, এই ঘোষণাটা জারি করার প্রয়োজন নাই। 42 ধারার আলোচ্য বিষয়টুকু আমরা এতক্ষণ আলোচনা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে